ইয়াদাল জালালি ওয়াল ইকরাম 11 বার পাঠের কারামত দেখুন, আপনি অবাক হবেন। ইয়াদাল জালালি ওয়াল ইকরাম, হে মহিমাময় মহা অনুভব। ইয়াদাল জালালি ওয়াল ইকরাম, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটি নাম। যে নাম পাঠ করার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার পদমর্যাদাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা তার ইচ্ছেগুলো, আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দিবেন। কেননা আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ, সুতরাং তোমরা তার সুন্দর নাম ধরে আহ্বান করো, তাকে ডাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দিবেন, তোমাদের অভাব দূর করে দিবেন, তোমাদের পেরেশানি দূর করে দিবেন, তোমাদের দুঃখ দূর করে দিবেন, তোমাদের কষ্ট দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী সাহায্য প্রদান করবেন। ইয়াদাল জালালি ওয়াল ইকরাম, কোনো ব্যক্তি যদি আমল করে আর আল্লাহ তাআলার দরবারে নিজের পদমর্যাদার বৃদ্ধির উদ্দেশ্যে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন, তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। জালিমের জুলুম থেকে, হিংসুকের হিংসা থেকে, অত্যাচারীর অত্যাচার থেকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের মধ্যে, তার কাজের মধ্যে, তার ব্যবসা বাণিজ্যের মধ্যে, তার কৃষি কাজের মধ্যে, তার চাকরি বাকরির মধ্যে সফলতা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যতগুলো আদেশ প্রদান করেছেন, যত ইবাদত করতে বলেছেন, এর মধ্যে থেকে অন্যতম একটি ইবাদত হলো আল্লাহ তাআলার গুণবাচক নাম আমল করা, নাম পাঠ করা, নাম সমূহ ধরে আল্লাহ তাআলাকে ডাকা। ইয়াদাল জালালি ওয়াল ইকরাম, ইয়াদাল জালালি ওয়াল ইকরাম। আমরা দিনে অথবা রাতে যে কোনো ফরজ নামাজ সম্পন্ন করার পর গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে ইস্তিগফারের আমল করে নেব 11 বার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি তার অতীতের গুনাহের কথা স্মরণ করে, অন্যায় অপরাধের কথা স্মরণ করে, নাফরমানির কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে তওবা করে, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। যে ব্যক্তি ঈমান আনায়নের পরে বিগত দিনের গুনাহের কথা স্মরণ করে তওবা করে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহকে মাফ করে দেন, তাকে ভালোবাসেন, তাকে পছন্দ করেন, তার ধারণার বাইরে আল্লাহ তাআলা রিজিক প্রদান করেন। তাই ইস্তিগফারের আমল করে নিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে দুরুদের আমল করব। ছোট্ট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ইয়াদাল জালালি ওয়াল ইকরাম, ইয়াদাল জালালি ওয়াল ইকরাম 11 বার আমল করব। রব্বুল আলামিনের দরবারে হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে, রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে, ধন দৌলত বৃদ্ধির উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে দোয়া করব। কেননা নেক কাজ সম্পূর্ণ করার পরে আল্লাহ তাআলা বান্দা বান্দীদের দোয়াকে কবুল করেন। আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুরুত্ব সহকারে তার ইবাদত বন্দেগী করার, নেক কাজ করার তৌফিক দান করুক।